আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকালে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আদিবকে নিয়ে ঘর থেকে বের হলাম। দেখেন কোথায় চলে আসছি আমরা, আদিব গো বাসায় আসছি। তো মিফতাহলের হচ্ছে এক্সাম দেওয়ার পরেই তারপরের দিন মিফতাহল চলে আসছে। তো আসার পরে আর যায় নাই, এই জন্য ভাবলাম আমি যে আদিবকে নিয়ে আসি, মিফতাহলকে নিয়ে আসি আর আদিবের আম্মুকে নিয়ে আসি। তো এই জন্য কালকে আসছি। আজকে হচ্ছে আমরা চলে যাব এখন সকালবেলা। আমি সর্বপ্রথম হচ্ছে মুস্কান উঠছে ঘুম থেকে, তারপর আমি উঠছি, উঠা ফ্রেশ হয়ে আদিবকে নিয়ে আসলাম। আর সবাই ভিতরে আছে। এই যে মুস্কান দেখছেন অনেক ভোরবেলা উঠছে, উঠা বলতেছে আম্মু দরজা মেলে দাও, আমি বাইরে যাব। এই যে হালকা সুন্দর কিন্তু রোদ উঠে গেছে সকালবেলা। শীতের সকালে মিষ্টি রোদ খুবই ভালো লাগে। এ হচ্ছে আদিব। আদিব আদিব শীত লাগে তোমার? কি দেখবা? বকো বলকো তোমার বল কোথায় আদিব? কি বাবা? তো এখন হচ্ছে কিছুক্ষণ পরে আমরা সকালের নাস্তা করে তারপর হচ্ছে বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পরে হচ্ছে আজকে বাসায় যাওয়ার পরে যাইতে হবে কাজের হাট থেকে আইসা আবার মিফতাহলকে পড়াইতে যাইতে হবে স্কুলে, কারণ 13 তারিখে হচ্ছে ভাইবার নেবে এক্সাম, আরও একটা আছে মৌখিক পরীক্ষা। তো সে কারণে হচ্ছে আজকে আর কালকে 2 দিন হচ্ছে প্রাইভেট পড়াইতে হবে, স্কুলের মিসকে দিয়ে পড়াই। ঠিক আছে, তো এই জন্য চলে যাব, থাকার মতো সময় নাইকা। এই মাসটা খুবই ব্যস্ত। এক্সাম হচ্ছে কি গ্যাবদা এক্সাম হচ্ছে, আবার হচ্ছে ভর্তি পরীক্ষা নেওয়া হলো একটা নিচে, আবার এখন আরেকটা নেব। তো তারপরে হচ্ছে ভর্তি শুরু হয়ে যাবে। তো এভাবে দিনগুলো চলে যাইতেছে, খুবই ব্যস্ত এই মাসটা, ডিসেম্বর মাসটা। কি ঝাড়ু দিবা তুমি? বা এই যে এটা পাই দাও ময়লা, তো যাও ওই দরজা থেকে ওইটা পাতা আসো না। মরিচ দেও পায়, লাইট জ্বলতেছে। এই যে মরিচ গাছ, কি সুন্দর মরিচ। দেখছো বেগুন গাছ, মরিচ গাছ, কি সুন্দর। কোন দিক যাবা? ওই দিক চলো। ঘুরে আইসো? তো এই যে বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটতেছে, এখানে অনেক সুন্দর রোদ উঠছে, খুবই ভালো লাগে। মুস্কান বলতেছে চলো আমরা ঘুরতে যাই, এই জন্য আমরা ঘুরতে আসলাম। বাড়ির সামনে রাস্তা, এ হচ্ছে বাড়ি, এই রাস্তা। এখানে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা ভাঙ্গা ওইদিকে নিয়ে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি সবাই, এখন হচ্ছে বাসায় চলে যাব। আমি রেডি, মুস্কান, মিফতাহল, আদিব সবাই রেডি। ঠিক আছে, তো এখন বাসায় চলে যাব আমরা সবাই। তো এই যে আমাদের ব্যাগপত্র সব রেডি, এখন আমরা বাসায় চলে যাব। মিফতাহল হচ্ছে র্যাকেট দেখেন কোথায় ঝুলাইছে,
মিফতাহুল কয়টা ব্যাগ নিতে পারবা? দুইটা পারবা? গলার লগে একটা নিছোস, এই দুইটা আমি লয়ে যাই। এটা কামতে হবে। হ্যাঁ এটা দে, কান দে দে। এটা খাই যে তোমার এত জানি। রাবিয়া কারে পাইছো? কারে পাইছো? ইস আদা হন জুইছো। আল্লাহ ও ওই বিল্ডিং দেখাইতাছে না? না বল দেখাইতাছো? আদিপ কয়ে করছো? এ রাবিয়া তুমি তো এই 2 দিন তোমার নানির কথা বলো নাই, এখন দৌড়দা কেন গেলা? হ্যাঁ? এখন কেন গেলা? এর লেগে আগে যায় কুলে উঠছো না? হ্যাঁ? আপনার মোবাইল বন্ধ, ফোন দিম কেমনে? গালামার ডায় আর দৌড়ি নেই, আলাপই তো পাইলাম না। আমার মায় পাগল হয়ে গেছে, চোখ গুলা দিয়ে হালাইছে পথের মিহি চাইতে চাইতে। আবার আদি আন্ডা নাই নে, এখন তোর নানির শক্তি হয়ে গেছে গা তগো পাইয়া। একদিন ছুটি আমাদের বেড দেখাবা। দেখেন এই যে আমার বেড, অনেক দামি বেড। কত টাকা? 1000 টাকা। 1000 টাকা বেডটার দাম। টাং টাং বেজে বেডটারে টাং টাং নি এই কাঠির থেকে এই বেডটা কেনা হয়েছে আমার বেড। এই দেখেন দেখেন বন্ধুরা, এই যে টাং দেখছেন কি টাং টাং বাজে শব্দ হয় না বেডটা? এই দেখেন দেখছেন বন্ধুরা। কে এটা তোমার পছন্দ হয়েছে? ইয়েস। কে কিনে দিছে? তুমি। মিফতাহুল শোনো, তোমাকে এই বেড কে কিনে দিছে? তুমি খেলতে এই দেখেন বাচ্চা পোলান সব। এই দেখেন আমাদের গুন্ডা, এই যে গুন্ডা গুন্ডানি হইতে। এই যে চুলবাড়ি, এই যে রাখতাছি জান্নাত, এ হচ্ছে রুহির ছোট বোন জান্নাত। তোমার নাম জান্নাত? তোমার আপুর নাম কি? গুন্ডা কি নাম? রুহি। রুহি তোমার আপুর নাম? তোমার ভাইয়ার নাম কি? আয়ান আয়ান আয়ান। আয়ান। তোমার আম্মুর নাম কি? তোমার আম্মুর নাম কি? সব কথা বলতে পারে কিন্তু এখন বলতেছে না। আদিপ, আদিপ কি করতেছে দেখেন। আদিপ আদিপ এখন মাশাআল্লাহ হাঁটতে পারে, করতেছে দেখছেন? আদিপ হাঁটতে পারে এখন। এই যে ফালাই দিব, বা বা এই যে কক নাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। হ্যাঁ ভেরি গুড। মিফতাহুল তুমি কবে আসছো এই বাসায়? পরশুদিন। ফ্যান ছেড়ে দিল। দিও না দিও না, সুইচ টিভি দিও না। আয় লাইট বন্ধ করো, কে লাইট চালু করো। লাইট লাইট ওই ধারে সুইচ টিভি দাও। হ্যাঁ তোমার হাতের উচ্চে। তুমি কি বোঝো না আমার কথা? এই যে এটা টিভি দিবা, এই যে দাও টিভি দাও। দিতে পারো না? তুমি ছোট। খালি টিভি দেখতে একটা কারণ দেখানো না। টিভি এখানে এখানে তো এখানে তুই এখানে ধরস এখানে চলো ওরা
ওইসে এই তো ভেরি গুড। থ্যাংক ইউ মুস্কান, থ্যাংক ইউ। কি সুন্দর খেলতেছ রাতের বেলা। বাচ্চাকে মনে হয় এই পর্যন্ত 10টা ছবি তুলছি, মানে একজন না কইরা থাকে, একজন চোখ বুঝা থাকে, কোনো ই নাই। ঠিক আছে, সবাই খেলতেছে। আদিপ কইরা যাইব তো। বিকেলবেলা আজকে মনে হয় যে অনেক দিন পরে বাড়িতে আসছে, এরকম মনে হয়। মানে নিজের বাড়িতে শান্তি হচ্ছে অন্যরকম। এবার কুড়ের ঘর হোক যাই হোক, নিজের বাড়ির শান্তি অন্যরকম। তো বাড়িতে আসছে, আসার পরে মা হচ্ছে দুপুরে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া শেষ করে এখন দেখি একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর মেফতাহুল লতা ওরা হচ্ছে একটা দাওয়াতে গেছিলো, আজকে একটা দাওয়াত ছিল, আমি যাই নাই। তো লতাকে পাঠাইছি মেফতাহুল মুস্কানকে দিয়া দাওয়াতে, ওরা দাওয়াত খেয়ে আসছে। তো এখন বিকেলবেলা ভাবলাম একটু ঘুরে আসি বাড়ি থেকে। শরীরটা বেশ একটা ভালো না, প্রচুর ঠান্ডা লাগছে, গলা ব্যথা করে অনেক। তো ভাবলাম একটু ঘুরে আসি বিকেলবেলা। এখন হচ্ছে লতার আমি যাব আমাদের বাড়ির কাছে, আমার ফুপ্পি গো বাসা, অনেক দিন ধরে যাওয়া হয় না। তো লতা আবার চলে যাবে কালকে ওর শ্বশুরবাড়িতে, আবার চলে যাবে। আজকে আসছে মূলত দাওয়াতের জন্য। তো কয়েকদিন পরে হচ্ছে আইসা আমাদের বাড়িতে থাকবে অনেক দিন। আর আমাদের এখানে হচ্ছে কারেন্টে অনেক সমস্যা করে, দিনের বেলা কোনো কারেন্ট থাকে না, ঘরের ভিতরে একদম অন্ধকার থাকে, খুবই কষ্ট হয়। মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায় না, নেট বন্ধ থাকে, ওয়াইফাই বন্ধ থাকে। তো এই জন্য হচ্ছে ওরা থাকবে না, ওরা পরে এসে থাকবে। আজকে দাওয়াত খাইলো, কালকে আবার হয়তো চলে যাইতে পারে। তো এই জন্য ভাবলাম, লতা বলতেছে চল ফুবুগো বাসা থেকে যাই, আর ফুবুর সাথে একটু দেখা করে আসি। এই জন্য এখন বাসা থেকে বের হবো দুই বোনে। আর আমি দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে, ফুল গাছে কি সুন্দর ফুল ফুটছে। এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটছে, দেখছেন? গাঁদা ফুল। ফুল কিন্তু গাছেই শোভায় বা গাছেই সুন্দর লাগে, ভালো লাগে, হাতে ভালো লাগে না। এই ফুলগুলো হচ্ছে মুস্কান ফাতেমারা সারাদিনেই ছিঁড়া ফেলায় ফুল নিচে, তো এই জন্য ছিঁড়া ফেলায়। তো আজকে বিকেলবেলা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল একটু মিফতাহুলকে নেওয়া হচ্ছে স্কুলে, ওরে প্রাইভেট পড়ার জন্য। কিন্তু স্কুলে হচ্ছে আমি মিসকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে মিস বলতেছে যে আমি এখনও পর্যন্ত বাসায় যাইতে পারি নাই স্কুল থেকে, স্কুলে অনেক কাজ চলতেছে, কারণ পরীক্ষা শেষ পর্যায়ে তো অনেক ঝামেলা। এই জন্য বলছে যে বিকেলবেলা যদি আমি সুযোগ পাই বা সময় হয় তাহলে আমি ভাবি আপনাকে ফোন দেব। কিন্তু মিস আমাকে ফোন দেয় নাই। তো এখন তো আসর আজান দিয়ে দিছে, আর হয়তো ফোন দেওয়া হবে না, দিবে না। কিন্তু আগামীকাল শিওর স্কুলে যেতেই হবে। বা কালকে মিস বলছে যে আজকে যদি নাও পড়াইতে পারি আগামীকাল অবশ্যই আসবেন, এই কথা বলছে। তো আগামীকালকে স্কুলে আবার চলে যাইতে হবে, জানি না কোন টাইমে যাব, কখন আসব। এই হচ্ছে পরিস্থিতি। আর অনেক দিন পরে আসছি, মা বাড়িতে একেবারে একা, ভাবি ওরাও বাসা নাই, আদিয়ানারা বেড়াইতে গেছে নানু বাড়িতে। মা একবারে একা ছিল এই বাড়িটায় দেখেন, আর আমিও বাড়িতে ছিলাম না, কেউ ছিল না। তো রাতের বেলা ঘুমাইছে হচ্ছে আফরিনকে নিয়ে। মা দেখে ঘরে দুয়ার তালা মাইরা শুধু জায়গায় জায়গায় দৌড়াদৌড়ি করে, মানে আমাদেরকে পথের দিকে তাকাই থাকে যে আমরা কখন আসবো, রাস্তায় যায় দাঁড়াই থাকে। কিন্তু মার কাছে যে একটা মোবাইল ছিল, মোবাইলটা হচ্ছে চার্জ ছিল না, চার্জারটা মনে হয় হারাই গেছে না কি হয়েছে জানি না, ঘরের ভিতর খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য মা হচ্ছে মোবাইলে, আমি মাকে ফোনও দিতে পারি নাই যে মা আমি এখন আসবো বা কালকে আসবো, বলতে পারি নাই। তো মা আমার অপেক্ষায় ছিল, ভাবছিল যে আমি কালকে আইসা পড়বো, কিন্তু কালকে তার আমার আসা হয় নাই। কালকে গেছিলাম একটু ঢাকায় ডক্টর দেখাইতে। মিফতাহুল মুস্কানকে হচ্ছে আমি রাইখা লতার কাছে, ওইখান থেকে আমি ঢাকায় গেছি, আবার আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আর কালকে আসি নাই। তো মা তো জানে যে কালকে আমি বাড়িতে আইসা পড়বো, হচ্ছে আমার জন্য অনেক অপেক্ষায় ছিল। আজকেও সকাল থেকে রাস্তায় যায় দাঁড়াই থাকে আমরা কখন আসবো। তো এটাই হচ্ছে মায়ের সন্তানের প্রতি ভালোবাসা। মারা এরকমই মনে হয় থাকে যে সন্তানরা কোথাও গেলে মা পথের দিকে তাকাই থাকে যে কখন আমার সন্তানরা আসবে, কখন দেখবো, কখন ভালো লাগবে। তো মিয়া ভাই নাকি কালকে একবার আসছিল অদিয়ানের নানু বাড়ি থেকে, আইসা মার সাথে দেখা করে আবার চলে গেছে, আজকে আর আসে নাইকা।
আর আমরাও 2 বোন নাই, মা একেবারে একা হয়ে গেছিল। তো আমি যেই প্ল্যানটা করছিলাম যে আসলে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, বাসাও কয়েকটা দেখা রাখছি, ভাবছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে যাব। তো এখন অনেক মিস করতেছি যে আসলে আমি যদি শিওর চলে যাই বা এখানে যদি না থাকা হয় তখন আমার মা একা একা কেমন করবে, কারণ লতা আমার শ্বশুর বাড়িতে থাকবে, আমিও যদি চলে যাই কেমন হবে। খুবই কষ্ট লাগতেছে, এই বিষয়গুলো চিন্তা করলে খুব খারাপ লাগে। কি করার বলেন, করার কিচ্ছু নাই, কারণ আমি এই একমাত্র আমার মার জন্য আমি আরও 2 বছর আগে ভাবছিলাম যে আমি চলে যাব স্কুলে, এখানে বাসা নিয়ে থাকবো। ওই মুস্কান, মুস্কান আসো, আমি আর তোমার খালামণি যাইতাছি, ঘুরতে যাইতাছি, আসো মুস্কান আসো। ওই মুস্কান, ওই যে রাস্তা দিয়ে যাইতেছে গা পোলাপানের সাথে। তো 2 বছর আগে যখন মিফতাহুলকে স্কুলে ভর্তি করছি তখন থেকে আপনাদের ভাই আমাকে বলতেছে যে এইখান থেকে যেহেতু আইসা যায় এত দূর, সমস্যা হয়ে যায় ওরে পড়ানোর জন্য, আবার প্রাইভেট পড়াইতে পারি না, এখানে কোনো ভালো টিচার নাই, আগে থেকে আমাকে যাইতে বলতেছে, কিন্তু আমি যাই নাই। শুধু একমাত্র আমার মার চিন্তা করে যে আমরা যদি যাই তাহলে আমার মা একেবারে একা হয়ে যাবে, আমার বাবা নাই, মার খুব কষ্ট হবে। তো অবশেষে ফাইনালি এখন আমার যেতেই হবে এখান থেকে। ওপরে আল্লাহ পাক জানে কাকে কিভাবে রাখবে, আল্লাহ যাতে সবাইকে ধৈর্য ধরার মতো তৌফিক দেয়, যাতে ভালো থাকে, সবাই দোয়া করবেন। তো এখন যাই, 2 বোনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এ দেখেন আমাদের ঘরের ভিতরে একেবারে অন্ধকার, কারেন্ট নাই, আর আদিত কেমন করতেছে। কি বাবা, কি কি বল লাগবে? আরে বল খুঁজতেছে, বল বল কোথায়, বল কো? ওই যে আহারে খাড়ের নিচে দেখতেছি, খারাপ, আমি আইনা দিতাছি বলের লিগা কেমন করতেছে, পুরাই পাগল হয়ে গেছে। এই যে পাইয়া লাইছে, বললাম ঝাড়ু দাই না দিলাম, মানে এত খেয়াল বলের দিকে, ওই যে আবার আরেকটা খুঁজতেছে। আর মারে দেখাইতাছে। কি আব্বু বল পাইছো? ব ব খেলো, এবার খেলো। এত বলের দিকে খেয়াল, আরো খুঁজতেছে, ওই যে আরো খুঁজতেছে, সব খাড়ের তলে তুমি হালাই দাও। ওই যে আরো আছে, ওই যে একটা আয়না দিমনে, ওই যে পিছড়াইতেছে, দেখছেন? উবু তো ওইয়া দেখবো, ওই যে কই আছে, কেমনে দেখতাছে খাড়ের নিচে। কি ওই না মুস্কান গেল গো মেহি রাস্তায়, বল।